हेलो फ्रेंड्स गुड इवनिंग वेलकम टू माई चैनल मौमिता साहू ब्लग। तो आमार चैनेले सबाइके स्वागत जानिए आजकेर भिडियोटा शुरू करছি। आशा करছি आजकेर भिडियोटी तुम्हादेर अनेक अनेक भालो लागबे। आमार तो खूबই आनंद হচ্ছে কারণ কি বলো তো এটিএমে পয়সা তুলতে গেছি আর পয়সা পেলে তো সবার আনন্দ হয়, সেহেতু আমারও আনন্দ হচ্ছে। পয়সাটা তুলতে যাওয়ার কারণটা কি বলো তো, মানে দুজন গেছিলাম বিকেলে বাজার করতে, আর তারপর তোমাদের দাদাভাই বললো যে চিকেন খাবো, তো চলো বাজারের মতো পয়সা নিয়ে গেছিলাম, চিকেনের পয়সা নিয়ে গেছিলাম না। আর তাছাড়াও তোমাদের দাদাভাইয়ের কাছে আমি 500 টাকা পেতাম, তার জন্য চলে গেছিলাম দুজন এটিএমে। তারপর পয়সা তুলে নিয়ে নাচানাচি করে চলে এলাম। আর তারপর দেখছি রাস্তায় আইসক্রিম দোকান, আইসক্রিম খাবো বলে তো প্রথমে নিলাম একটা, তারপর বলছি যে তুমি খাবে, ও বলছে যে হ্যাঁ, তো যার জন্যে আবার একটা আইসক্রিম কিনে নিলাম। আর তারপর আইসক্রিম নিয়ে আবার রাস্তায় বাজার ব্যাগ নিয়ে হাঁটতে শুরু করলাম আর আইসক্রিমটা খেতে শুরু করলাম। আর তোমাদের দাদাভাই পিছন পিছন যাচ্ছে আর ক্যামেরা করছে। তারপর চলে এলাম মাংস দোকানে, আর মাংস দোকানে এসে দেখছি আজকে না বেশি মুরগি কাটা নেই, কম কাটা ছিল। কি জানি, ও বলছে যে আমার মাল আসেনি বা মাল আজকে সাপ্লাই দিয়ে যায়নি, যার জন্য কম, মানে যেটুকুই ছিল সেটুকুই কেটেছি। তো চলো এদিকে মাংস নেব বলে দাঁড়িয়ে আছি, আর তোমাদের দাদাভাই রোডে যে গাড়িগুলো যাচ্ছিল ওগুলো হচ্ছে ক্যামেরা করছিল। তারপর দেখছি যে ও ক্যামেরাটা আমার দিকে ঘোরাচ্ছে না রোডের দিকে ঘোরাচ্ছে, কোন দিকে বুঝতে পারছি না। যাই হোক ওই সব করে চলে এলাম বাড়িতে। আর বাড়িতে এসেই আগে দেখো চিকেন ধুতে শুরু করেছি। তারপর তো দুজনে গল্প করছিলাম আর হাসাহাসি করছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে চিকেন ধুচ্ছি। আর আমার না একটা অভ্যাস হয়ে গেছে বলতে কি বলো তো, ওই যে কোনো বাসন মাজতে গেলে বা যে কোনো কাজ করতে গেলে ওই বেসিনের কাছে পাটা উপর দিকে করে তুলে দিই। যাই হোক কথা বলছি আর আট ভঙ্গি দেখাচ্ছি, মেয়ে দেখছে টিভি আর আমার দুজন বেশ হাসাহাসি করছি। কারণটা কি বলো তো, অনেক দিন পরে বাড়িতে এসেছে তো, যার জন্যে প্রেম যেন একদম উধলে পড়ছে। যাই হোক দুজন একসঙ্গে বসে পড়লাম। তারপর কেটে নিলাম ওই যে মাংসের জন্যে মশলা, আলু, মশলা বলতে পেঁয়াজ, আদা, রসুন, আলু। আর তোমাদের দাদাভাই রসুন ছাড়িয়ে দিচ্ছিল, আমার মেয়েও চলে গেছে। আমাদের এত হাসাহাসি দেখে আমার মেয়ে চলে গেছে রসুন ছাড়াবে বলে। ওরা দুজন রসুন ছাড়াচ্ছে আর আমি তারপর ধুয়ে নিলাম, সব কিছু ছাড়ানোও হয়ে গেল আর ধোয়াও হয়ে গেল। তারপর ভাবছি আলুটা একটু সেদ্ধ করে নেব যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এখন কি বলো তো, নতুন আলু না একটু সেদ্ধ হতে দেরি হয় মাংসের সঙ্গে, আর মাংসের শেষের দিকটাতে তো আলু দিই না, যার জন্য আলুটা ধুয়ে নিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাই বলছিল যে ফ্রাইড রাইসের চাল দিয়ে, মানে বাসমতি চাল দিয়ে ভাত খাবে, মানে মাংসের সঙ্গে, যার জন্য ও বলছে যে ঠিক আছে আমি ধুয়ে বসিয়ে নিচ্ছি। আর ওদিকে আলু সেদ্ধ হচ্ছে আর এদিকে হচ্ছে ভাত। আবার ভাতের হাঁড়ির চারদিকে দেখো কী রকম ফ্যানটা পড়ে গেছে, আমি এদিকে দেখছিলাম একটু সিরিয়াল, যার জন্য চারদিক থেকে ওই রকমভাবে পড়ে গেছে। চলো মশলাটা দেখিয়ে দিলাম তোমাদের, কি কি আদা, রসুন, টমেটো, পেঁয়াজ, আর তারপর নতুন মিক্সি কিনে নিয়ে এসেছি। সেই আনন্দে চলে গেছি যে মিক্সিতে মশলাটা পেস্ট করব। মশলা পেস্ট করতে বেশি সময় লাগবে না, কারণ কি বলো তো অল্প 3 জনের রান্না আর কইটুকু বা মশলা হবে, অল্প একটু। আবার দেখো অল্প একটু মশলা বলে মশলাটা মানে বাটির চারদিকে একদম খিরে গেছে। মশলা পেস্ট হয়ে গেল আর পেঁয়াজ তো এমনি কুচিয়ে দিয়ে দেব। তারপর চিকেনগুলোকে দেখো ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর তোমাদের দাদাভাইকে বললাম যে আমি সিরিয়াল দেখছি, তুমি যাও একটু মানে ম্যারিনেট করে রেখে দিবে। আর ওকে এমনি যেই বলা, ও যে কি ম্যারিনেট করে রেখেছে সেটা ভগবানই জানে। আজকের না সত্যি বলতে মাংস রান্নাটা যে কেমন হয়েছিল আমি টেস্টই পাইনি কোনো কিছু। কারণটা কি বলো তো, যে রাঁধুনি সেই যদি সব কিছু করে মনে হয় যেন সব কিছু ঠিকঠাক আছে। ওই দেখো দেখো ও বাবা রে, কত মানে ধনে আর জিরে গুঁড়ো একসঙ্গে দিয়ে দিয়েছে। আর তারপর দেখো 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 ও 1 চামচ হলুদ। কেউ এরকম ম্যারিনেট করার আগে এত হলুদ দেয় বলো? মানে গাদা গাদা যত পেরেছে তত দিয়ে দিয়েছে। আর লঙ্কাটা অল্প দিয়েছিল, কারণ ঝাল হলে তো খেতে পারবে না, আর লবণ হোক আর হলুদ হোক আর যাই হোক ওটা হলে খেয়ে নেবে। ওই দেখো কেউ ম্যারিনেটে আবার এই রকম 14 বার করে সব কিছু দেয়,
তারপর লবণটা দেখো কতটা দিয়েছে। যাই হোক, ও এইরকম করে এমন করে ম্যারিনেট করে রেখেছিল, আমি তো দেখেই আমার মানে বিরক্তি লেগে গেছে আর রাগও ধরে গেছে। মানে তুমি এত দিয়েছো কেন? তারপর আমি তেল দিয়ে মাখিয়ে নিলাম, ভালো করে মাখিয়ে নিলাম। আর তারপর ওদিকে চলছিল মানে গ্যাসে আলুটা যে সেদ্ধ করে রাখা ছিল, ওই আলুটা ভাজা হচ্ছিল। আর ম্যারিনেটের পর দেখো কালারটা খুব সুন্দর এসছিল। কড়াতে তেল দেওয়া হয়েছিল আর তারপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুগুলো। যেহেতু গরম ছিল তার জন্য চামচ দিয়ে তুলে নিয়েছি। দেখো সেদ্ধ করে রাখা আলু আর লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। এই দেখো, তোমাদেরকে বলেছিলাম গরম ভাপের জন্য ভাতটা বোঝা যায়নি, তো ওদের ছিল বাসমতি চালের ভাত আর আমার ছিল এমনি স্বাভাবিক যে চালে রোজ খাওয়া হয় সেই চালের ভাত। তো এরপর কড়াই বসিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর পর আস্তে আস্তে মানে হলুদ দেব, লঙ্কা গুঁড়ো দেব, যা যা দেওয়ার লাগে, জল দেব, এইসব দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। আর তোমাদেরকে আগেও অনেকবার বলেছি আর এখনও বলছি, মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়তে শুরু করে ততক্ষণ ভাববে যে মশলাটা কষানো হয়নি, মানে ততক্ষণও কষাতে থাকতে হবে। তারপর তো এই তো দেখছো ভালো করে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন। তারপর চিকেন দিয়ে দিয়েছি। চলো চিকেন দিয়েই চিকেনটাকে না লবণ দিয়ে ঢাকিয়ে রাখলে ওটা সেদ্ধ হয়, আর যে মশলাগুলো মানে ম্যারিনেট করে রাখা মশলাগুলো ওগুলো গলতেও থাকে। তো লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকিয়ে দিলাম। আর ঢাকিয়ে দিয়ে তারপর দুজন বাইরে বসে বসে গল্প করছিলাম। তারপর দেখো কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। আর এই যে কড়া চারপাশে মশলা জড়ে গেছে না, ওটা তোমাদের দাদা ভাই ওই রকম যদি একবার যদি বলে দিই যে খুন্তিটা লেড়ে দিয়ে আসো, তোমাদের দাদা ভাই এমন করবে, কড়ার চারপাশে মশলা জড়িয়ে নিচে ফেলিয়ে। জানো তো ছেলেদের যেমন রান্না সেই রকম, মেয়েরা রাঁধুনি, মেয়েদের রান্না অন্যরকম হয় আর ছেলেদের রান্না অন্যরকম। যাই হোক, এদিকে দেখো গরম মশলা মানে দারচিনি, এলাচ, লবঙ্গ সব কিছু পেস্ট করে রেখেছিলাম চিকেনে দেওয়ার জন্যে। আমার গরম মশলার সেন্টটা খুব ভালো লাগে, যার জন্যে রান্নার সময় গরম মশলা দিই চিকেন রান্নার সময়। চলো গরম জল করে চিকেনে ঢেলে দিলাম আর চিকেনের ঝোল রেডি। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই তোমরা মানে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।